সুদের বিরুদ্ধে আল্লাহ বলছিল আমি আল্লাহ বলছি জান্নাত তোকে দেব, তবে তার আগে একটা কথা স্মরণ রেখে দে, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে হাসরের দিনে তোমাকে জিহাদ করা লাগবে, আর জিহাদ যদি তুমি করো আর জিহাদ করে জিততে পারলে তারপরে আমার জান্নাত পাবে। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে যারা জিততে পারবে এরা সুদ খায়, কোনো সমস্যা নেই। যেহেতু আল্লাহর সঙ্গে মানে জিহাদ করে জেতার ক্ষমতা রয়েছে, তাহলে সুদ খেলে কোনো অসুবিধে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা মানে আপনার কাছে শোনাবো। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা বলবো, তার আগে আপনাকে বলবো আমার নবী আপনার নবী তিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল কুরাইশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে ডেকে বলল, হে সালমান ফারসি তো শোনো, কিয়ামত হওয়ার আগে একটা আলামত তোমরা দেখতে পাবে। হযরত সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আলামত আমরা দেখতে পাবো? আল্লাহর নবী বলল, হে সালমান ফারসি তুমি শোনো, কিয়ামত হওয়ার আগে মহিলাগুলোর লজ্জা শরম হায়া কিছু থাকবে না। হে সালমান ফারসি তুমি শোনো, মেয়েরা রাস্তা দিয়ে বিহার মধ্যে চলবে, আর ওই মেয়েরা মানে রাস্তা দিয়ে চলবে, এদের লজ্জা শরম থাকবে না। কোথায় বাবা কোথায় মাকে মানে কে কোথায় রয়েছে দেখানো বড় জরুরি। হে সালমান ফারসি তুমি শোনো, এরা রাস্তা দিয়ে চলাফেরা করবে, এদের কোনো লজ্জা থাকবে না। তখনই ভাববে কিয়ামত আমাদের সামনে চলে আসবে। সমিতির লোক যারা আলায়, এই সমস্ত টাকা সুদের টাকা যারা আলায়, দুর্বল যারা করে, তারা বিহার মতো বিরাজ্জালের মতো চলে যায়, পর পুরুষের সামনে চলে যায়। দুটো টাকার জন্য আপনার স্ত্রীকে ওই সাড়ে নামে তুলে দেবেন না। আমার আল্লাহ বলল, ইমানদারেরা শোনো, এই মহিলাগুলোর লজ্জা কমে যাবে। আমার আল্লাহর মানে গাইবি ওই সমস্ত আযাবের গজব আল্লাহ আমাদের হয়ে দান করবে, আর তারপরই আমার আল্লাহ কিয়ামত দান করবে। তারপরেই আল্লাহ কিয়ামত দান করবে। আজকে টোটাল সমাজের আপনি চিত্র দেখেন, ছবিগুলো দেখেন ফুটে ফুটে, সারা সমাজের যে সমস্ত মেয়েরা রয়েছে এদের লজ্জা শরম আছে কিনা আপনি দেখেন। আল্লাহ কোনো লজ্জা শরম বলে কিছু নাই, টাকা হলেই হলো, আর টাকা হয়েও যে কাজ হচ্ছে তাও তো হয় না। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ নবী মুসা নীল নদীতে গোসল করার জন্য আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীতে গোসল করার জন্য আর নীল নদে গিয়ে গোসল করে আবার চলে আসে। কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চারিদিকে তাকিয়ে গেল, নীল নদে যারা গোসল করতে আসে, নীল নদে যারা গোসল করে
এরা লজ্জা থাকলে এরা ওই শাড়ি ফেলে দিয়ে পেট আর পিঠ আলগা করে স্যারের কাছে টাকা আনতে যেত। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে বলে, তোমরা উলঙ্গ হয়ে গোসল করতে আসবে না, তোমরা উলঙ্গ তোমরা হবে না। আমি নবী মুসা বললাম, আমার বড় খারাপ লাগে, আমার আল্লাহ এটা পছন্দ করে। কওমের লোকেরা তারা চিন্তা ভাবনা করলো, আমরা উলঙ্গ হয়ে গোসল করি, আমরা উলঙ্গ হয়ে গোসল করি, আর আমাদের এলাকার নিয়ম আর রীতি আর নীতি এটাই। কিন্তু আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় পরে গোসল করে, মানে নবী মুসা পুরুষ নয়, হিজড়া। এরা সব একত্রিত হয়ে আলোচনা করেছে, এ একা কাপড় পরে গোসল করে, মানে এ পুরুষ নয়, এ হিজড়া। আর এই হিজড়া হওয়ার কারণে এর লজ্জা রয়েছে, শরম রয়েছে, যে আমাদেরকে ও কিছু দেখাবে না যে ও ছেলে না মেয়ে। আল্লাহর নবী মুসা গোসল করতে আসে, বারণ করে, ফিরে যায়। আর এরা এই জায়গা উলঙ্গ হয়ে গোসল করে, এরা 40 জনের দল সংগঠিত করলো। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, আল্লাহ নবী মুসার কাপড়টা পিছন দিকে দিয়ে মানে দিয়ে খুলে দেওয়া হবে। আল্লাহ নবী মুসা হিজড়ে সেটা প্রমাণ হয়ে যাবে। 40 জন আত্মগোপন করে রয়েছে। আল্লাহ নবী বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে গোপন যাবে, আর আমরা গোপন ভাবে গিয়ে আল্লাহ নবী মুসার কাপড়টা গোপন খুলে দেব। কিন্তু আমার আল্লাহর শাহী দরবারে আমার আল্লাহর কাছে কবুল হলো না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের কাছে গিয়ে অপমানিত হবে, আমি আল্লাহ এটা চাইবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল, ইমানদারেরা তোমরা ভয় পাও না, ভীত হয়ে যাও না, সদা সর্বদা আমি আল্লাহ তোমাদের মানে সাহায্য করব। হে ইমানদারেরা তোমরা স্মরণ রাখো, সারা পৃথিবীর কোন দাদার দিদি তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। সারা পৃথিবীর লোক মানে যে সমস্ত কাফের রয়েছে, ইহুদি খ্রিস্টান রয়েছে, তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ পক্ষ থেকে সাহায্য তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মুসা জিহাদ করছে কিসের উপরে? যারা নীল নদে উলঙ্গ হয়ে লেগে গোসল করে, আল্লাহর নবী মুসা একা কাপড় পরে গোসল করে, প্রতিবাদ করেছে, উল্টো রিঅ্যাকশন কি, যে নবী মুসা মনে হয় হিজড়ে। আচ্ছা, এই যে নবী মুসা বারণ করেছিল যে তোমরা নীল নদে উলঙ্গ হয়ে লেবো না, এরা কি কাফের না নবী মুসার অনুসারী? যে তাহলে এরা নবী মুসার অনুসারী নয়, সেটা তো একটা দিকে, আরেকটা দিক হলো এরা নবী মুসার শত্রু। তার কারণ এরা আলোচনা করেছে আমরা তো কাপড় পরবো না, আর নবী মুসার কাপড়টা খুলে দেবে। আমাদের এলাকায় আপনি দেখবেন সারা বছরে একবার দুবার দীঘা ট্যুর করে, চিন্তা করে না ভাই? আপনি দীঘায় গিয়েছেন কিনা জানি না, তবে দীঘায় একবার যদি যান, গিয়ে দেখবে মানুষগুলো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, কাওড়া, বাগদি, শুয়োর, গরু সব উলঙ্গ হয়ে ওই পানিতে নাচানাচি করে না, করে না? তাহলে নীল নদে যারা ওই উলঙ্গ হয়ে গোসল করত, আর এরা যারা করে, এরা জানি কি ওদের বংশধর। আল্লাহ নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই মানে 40 জন আত্মগোপন করে রয়েছে। নবী মুসা কখন যাবে, পিছন দিকে দিয়ে আমরা কখন গিয়ে কাপড়টা খুলে নেব। আল্লাহ নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার আগে কয়েক ঘন্টা
গোসলটা করে নেব, কাপড়টা পরে নেব, সারা পৃথিবীর কোনো মানুষ জানবে না আমার আল্লাহর খেলা নেব, আমার আল্লাহর কুদরতে কারিশমা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি নীল নদে নেমে গেল, কাপড়টা খুলে একটা পাথরের উপরে রাখলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে নীল নদে ডুব দিয়েছে, আর ডুব দেওয়ার পরে উড়ে গেল। নবী মুসার কাপড় আর নাই। আল্লাহ নবী মুসা এদিকে ওদিকে তাকিয়ে গেল, হঠাৎ করে নবী মুসা দেখতে পেল ওই কাপড়টা যে পাথরের উপরে রেখেছিল সেই পাথরটা হাঁটতে শুরু করেছে। আল্লাহ, যে নবী মুসা অবাক হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে, পাথর আল্লাহ, পাথর দাঁড়িয়ে যা। পাথর দাঁড়ায় না, মানে ওই পাথর হাঁটতে লেগেছে। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে লক্ষ্য করে বলল, পাথর দাঁড়িয়ে যা, হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমি নবী মুসা বললাম দাঁড়িয়ে যা, আমি নবী বললাম তুমি দাঁড়িয়ে যাও। আমার নিজে অলঙ্গ হয়ে রয়েছি, আমার অলঙ্গ অবস্থায় মানুষ যদি দেখে ফেলে আমি নবী মুসা আমার কথা আর কেউ মানবে না, তার কারণ তাহলে মানে তারা অলঙ্গ হয়ে পড়ে। হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আল্লাহ নবী বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা স্থানে হাতটা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর পাথরটা ধরে চলে যায়। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে পাথর দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। পাথর দাঁড়ায় না, পাথর চলে যায়। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের সাথে সাথে যায়। হঠাৎ করে দেখা গেল পাথর দাঁড়িয়ে গেল, কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যে জায়গায় নাকি ওই 40 জন মানুষ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অলঙ্গ করার জন্য যারা আত্মগোপন করেছিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় চলে গেল। আর এই 40 জন দেখে পেল পাথর মুসার কাপড় নিয়ে চলে যায়, আর মুসা অলঙ্গ হয়ে পাথরের পিছনে পিছনে চলে লাগে, আর পাথরটা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর থেকে কাপড়টা নেবে, আর কাপড় নিতে গেল, লজ্জা স্থানে হাতটা সরে গেল। ওই 40 জন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের গঠনের দিকে চোখ পড়ে গেল। এক বাক্যে স্বীকার করলো, এক বাক্যে স্বীকার করলো, না না না, নবী মুসা হিজড়া নয়, হিজড়া নয়, হিজড়া নয়। তার কারণ হলো আমরা নবী মুসার শরীরটা দেখে ফেলেছি। আল্লাহ নবী মুসা ওই কাপড় পরে গোসল করে, তার কারণ হলো আল্লাহ নবী মুসা তার মানে লজ্জা রয়েছে, শরম রয়েছে। আমরা বেহায়া বেলজ্জা রে, আমাদের কাপড় পরে গোসল করা উচিত ছিল। তারা ছুটে চলে এলো, হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি হিজড়া নাও, তুমি হিজড়া নাও, হিজড়া নাও। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেল, কাপড়টা পড়ে গেল, 40 জন চলে এলো। আমাদের ঈমানের কলমা পড়িয়ে দে বাবা, আমাদের ঈমানের কলমা পড়িয়ে দেওয়া হলো। আল্লাহ নবী রাগী নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে ধরো, আর ধরে ধরে আছাড় মারতে লাগে। হে পাথর আমার কথা শুনলি না কেন বল, আমার কথা শুনলি না কেন বল, আর আমার কাপড় নিয়ে আমাকে পালিয়ে অপমানিত করলি কেন? আল্লাহ নবী মুসা ঝরঝর করে কাঁদে, আর পাথরটাকে নিয়ে জমিনের উপরে আছাড় মারে। এত সাহস দিল কে, কেন এই কাজ করলি? পাথরের জবান খুলে গেল, এই নবী মুসা আমি পাথর, আমার চলার ক্ষমতা নাই, চলার শক্তিও নাই, আমি আল্লাহর হুকুমে এই কাজ করেছি। তার কারণ এর পিছনের ষড়যন্ত্র ছিল,
এই কাজটা না করলে তারা সেটা করলো, তুমি অপমানিত হতে। আজকে এই কাজটা করার জন্য আজকে মানুষ তোমাকে দেখে এরা 40 জন তোমার হাতে হাত দিয়ে ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুসাকে বলল, রব্বুল আলামিন আল্লাহ, আমি অপমানিত হয়ে গেলাম আল্লাহ, হে বাবা তুমি সরল রাখো। আমি নবী মুসা বলে দেবে ছেড়ে দিলাম, কিন্তু আখিরি পয়গম্বরের সঙ্গে তুমি যদি এই কাজটা করে দে, সরল রাখো, আখিরি তোমার নবী তোমাকে ছাড়বে না। পাথর অবাক হয়ে গেল, হে নবী মুসা 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 তুমি কার নাম নিয়ে আমায় আরেকবার বলো। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী মুসা বলে, আমি তো আখিরি জামানার নবীর নাম নিয়েছি। এই পাগল বলল, মুসা রে মুসা রে মুসা, তুমি আখিরি জামানার পয়গম্বরের নাম নিয়েছো। হে মুসা তুমি তো জামানার পয়গম্বর, হে মুসা তুমি তো জামানার নবী, তুমি ওই আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন আল্লাহ, আমি পাথর আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমার আল্লাহ আমাকে যেন ধ্বংস করে না দেয়। আমি পাথর তোমার দুনিয়ার জমিনে যেন থাকতে পাই। আল্লাহ আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাগীরা বলে দিল, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন এই পাথরটা আল্লাহ জানো আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা আমার দোয়া কবুল করে নাও। আল্লাহর নবী মুসা চলে গেল। বন্ধু আমার, দোস্ত আমার, ভাইরা আমার, আলোচনা বিরাট লম্বা জোড়ো, সেদিকে যাবার মতো অবকাশ আমার নাই রে বাবা। তাহলে শর্ট করে আপনার কাছে শোনাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর শাহিদ দরবারে দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ মুসার দোয়া কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবী মুসা কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা। ওখান থেকে নিয়ে যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন ওই পাথরটাকে নবী মুসা দেখতো আর কেঁদে ফেলতো। আল্লাহ, এই সেই পাথর আমাকে অপমানিত করেছিল, আমি মুসা অনেক অপমান হয়েছিলাম এই পাথরের জন্য। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট লম্বা চওড়া ইতিহাস রে বাবা, সেদিকে যাবার মতো অবকাশ আমার নাই রে বন্ধু। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যখন ফেরাউন ধরা করলো, নবী মুসা নীল নদ দিয়ে পার হয়ে গেল। ফেরাউন লোক লস্কর দিয়ে এই রাস্তা দিয়ে যেমনি যাওয়া শুরু করলো, পানি বয়ে হয়ে গেল। আমার আল্লাহর কুদরতে খেলা লাগে, ওই পানির মধ্যে ফেরাউনের লোক লস্করগুলো সব হাবুডুবু হয়ে গেল, মরে গেল, পুড়ে উঠলো, পচে গেল, পানিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর শাহিদ দরবারে হাত তুলল, রব্বুল আলামিন আল্লাহ সারা নীল নদের পানিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ আমরা খাবো কি বলো? আমার আল্লাহ বলল, মুসা রে, হে আমার মুসা তুমি স্মরণ রাখো, হে আমার নবী মুসা রে, তুমি ওই পাথরের উপরে তোমার লাঠির আঘাত করে দাও। আল্লাহ আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে এই পাথরের উপরে লাঠির আঘাত যেমনি করে দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। আর পাথরের মধ্যে থেকে আমার আল্লাহ পানি দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 12টা ফ্যামিলিকে আমার আল্লাহ বহুদিন যাবত ওই পানি খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ বলে, মুসা দেখো
যে পাথর তোমাকে একদিন অপমানিত করেছিল সেই পাথর আজকে কলিজা ফাটিয়ে তোমাকে পানি দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাহিনী কাল থেকে শুরু করলে বিরাট লম্বা ইতিহাস হয়ে যাবে। ফিরে আসেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গেল হয়ে গেল। আমার আল্লাহ ওই পাথরের দুটো বলবে জিবরাইলকে দিয়ে বলল, আমার জিবরাইল পাথর দুটো করে নাও, একটা আরাফার ময়দানে রেখে দাও, আর একটা কাবার চত্বরে রেখে দাও। হযরত জিবরাইল তাই বলল। আমার নবী, আপনার নবী, দিনের নবী, মায়ের নবী, দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মাওলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে, হে আমার সাহাবায়ে কেরাম আসলে, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখো, আমি আখিরি জামানার পয়গম্বর। আমার আল্লাহ আমার উপরে তখন নবুয়ত দান করিনি, আমার আল্লাহ আমাকে তখন নবী বানাইনি। তার বহু বছর আগে থেকে দুটো পাথর আমাকে দেখে বলতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বিশ্ব নবী বলেছি, আমি তখন নবুয়ত পাইনি। তার আগে থেকে ওই দুটো পাথর আমাকে দেখে সালাম দিত। আজ আমি আখিরি জামানার পয়গম্বর, আজকে নবুয়ত পেয়ে গেলাম, নবী হয়ে গেলাম, রাজা হয়ে গেলাম, বাদশা হয়ে গেলাম। আজ পর্যন্ত আমি নবী ওই পাথর দুটোকে চিনতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। ছিলাম কোথায়? যে লজ্জা লজ্জা লজ্জা, শুধু আমার নবী নয়, তার আগে পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী আর রাসূল পয়গম্বর পাঠিয়েছে, সব নবীদের একটাই বক্তব্য, জন্তু জানোয়ারের আদর্শ বাদ দাও, জন্তু মানে জানোয়ারের চরিত্রকে ছেড়ে দাও, ইনসানের চরিত্র ধরো, আমার আল্লাহ এবং তার রাসূলের পথ ধরো, আর আমার আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এওয়া শোনার পরে গ্রুপের লোন ইনশাআল্লাহ নেবেন আপনারা, কোনো সমস্যা নাই। আর যারা দীঘায় যাও খুলে ওপরে রেখে এসো। আজকে টোটাল সমাজ জাত কম সে আল্লাহর গজব আমাদের উপরে শুরু হয়ে গেল। এখনো পর্যন্ত আমার নবী, আপনার নবী, নবীর বাদশা সাইয়্যিদুল মাওলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ বলো, হে সাল্লাল্লাহু আলাইহি তুমি বলো, আখিরি জামানায় চলে যাও, আখিরি জামানাতে কেমন তখনই হবে, মহিলারা মনে করবে, মহিলা মনে করবে স্বামীর সংসার করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয়, স্বামীর গায়ের উপরে বসে খাওয়া এটা আমাদের উপরে অত্যাচার করা হয়, স্বামীকে আদর ভালোবাসা স্নেহ করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয়, সন্তান লালন পালন করা এটা আমাদের উপরে অত্যাচার করা হয়। স্বামীর কোনো কথা বলবে না, এরা টাকা উপার্জনের জন্য চলে যাবে, স্বামীর উপরে কথা বলবে। আমার আল্লাহ বলল, আর রিজালু মাওয়াকুন আলান নিসা, হে উম্মতে মুহাম্মাদি মনে রাখো, আমি আল্লাহ বললাম নারী জাতির উপরে আমি আল্লাহ পুরুষ জাতিকে হাকিম বানিয়ে দিয়া। না না না, এরা কথা মানবে না, এরা মনে করবে আমাদের উপরে মানে অত্যাচার করা হয়, ইনকামের জন্য বাইরে বার হয়ে চলে যাবে। আমার নবী বলল, হে সালমান ফারসি সরল্লাহ, ওই সময় আমার আল্লাহ কিয়ামত দান করবে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ এদিন আসবে? রাসূল বলল, হ্যাঁ। আর কি কি নিদর্শন? আমার নবী, আপনার নবী, নবীর বাদশা সাইয়্যিদুল মাওলাইন মুহাম্মদুর রাসূল